গুড মর্নিং। আজকে আমি আমার সকাল থেকে কি করি সেটাই তোমাদের সামনে শেয়ার করব। তোমরা কে কোথা দিয়ে দেখছো সেটাও জানাবে, আর কে কীরকম আছে সেটাও জানাবে। আজ সকালে আমি রুটি বানালাম। রুটি বানিয়ে রেখে তারপরে বেগুন ভাজা করলাম। এই দুজনের জন্য 4-5 পিস মাছও ভাজা করব, সেটাও মেখে রেখেছি। মাছটা ভাজা হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। তার মধ্যে আবার কতগুলো বাসনপত্র তাও ধুতে হবে। মাছটা ভাজা হতে হতে আমি গিয়ে বাইরে একটু জামা কাপড়ও নেড়ে দিয়ে এসেছি। জামা কাপড়ের সঙ্গে কটা সুপরিও ছিল আগের দিনে, সে কটাও নাড়া হলো এবং মাছটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে। আমি আজ রান্না করব কাঁকড়া দিয়ে আলু দিয়ে হালকা পাতলা একটু ঝোলের মতন। কাঁকড়ার সব কিছু কাটা হয়ে গিয়েছে। এখন তরকারিটা বসাবো, সেই প্রস্তুতি নিচ্ছি। তরকারিটা বসাতে ভাবছি আর কি করা যায়। আবার বাজারেও যেতে হবে। ভাতটা তার মধ্যে হয়ে গেছে, সেটাকেও নামিয়ে রেখেছি। বাজারে গিয়ে মাসের যে রেশন হয় সেটা আনতে হবে। তার মধ্যে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা হওয়ার পরেই কাঁকড়াটা দেব। ভাবতে যে সকালে গিয়ে রেশনটা আনলেই ভালো হবে। কালকে আবার অনেক আমার কাজ আছে, তাই কাঁকড়া রান্নাটা তোমরা দেখতে থাকো। দেখতে আমি অন্য কাজও কিছু করে আসি, সেটাই ভাবছি। তো কাঁকড়াটা রান্না হতে ভাবছি যে বৃষ্টি বোধহয় হবে। আজ পুরো মেঘ করেছে, মেঘের মধ্যে সুপারিও নাড়া রয়েছে। আমি তো বাজারেই যাব। বাজারে গিয়ে যদি আসতে না পারি, বৃষ্টি নামে, তাই ভাবতেছিলাম। আর বাসনগুলোও ধুচ্ছিলাম, ওদিকে তরকারিটাও বসাবো সেই করছি। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এখন আলু কাটা দিয়ে দিলাম। আলু কাটা দেওয়ার পরে নাড়াচাড়া করতে ভাবতেছি যে জলও আসবে, সে জলটাও তো ধরলাম, কিন্তু জামা কাপড়কে বাইরে রাখবো না বৃষ্টি আসবে সে ভাবতেছে এবং রান্না করতেছে। একবার বাইরে যাচ্ছি, আসছি, দেখছি। করতে কাঁকড়ার রান্নাটাও বসায় দিয়ে নুন হলুদ দিয়ে নেড়েচেড়ে জল ঢেলে ঢাকা দিয়ে বাইরে গিয়ে ভাবছি দেখি কটা জামা কাপড় শুকাইছে, সে কটা ঘরে রাখবো না বাইরে থাকবে, সেটাই ভাবতেছিলাম। সেইটা ভাবতে কাঁকড়ার তরকারিটা প্রায় আমার হয়ে যাওয়ার মতো হয়ে আসে। তার মধ্যে আবার আমার রান্নাটাও হয়ে যাওয়ার মতো হয়। যে যাই করো না কেন, সবাই ভালো থেকো ও সুস্থ থেকো, আমি এটাই কামনা করি। আর ভাবি যে মেয়ে মানুষের কীরকম জীবন, যে সব কিছুই নিজেদেরই বজায় রাখতে হবে, নিজেরা শরীরের খেয়াল রাখতে হবে ও সংসারেরও খেয়াল রাখতে হবে। বাচ্চা, ছেলে মেয়ে, স্বামী, সবাই খেয়াল রাখতে হবে। মাঝে আমার নাস্তাটাও তোমাদের সঙ্গে শেয়ার রান্না করছি আর তোমাদের সঙ্গে বলছি না, আমি
ভালো ব্লগার না ভালো ইউটিউবার হতে পারবো সেটা আমার ভাগ্যের উপরে। তরকারিটা আমার প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেল। একটু জিরের গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেব। নামিয়ে তোমার দেখাচ্ছি আমার তরকারিটা কীরকম হয়েছে। তোমরা সেটা কমেন্ট করে জানাবে। ধন্যবাদ। আর আমি কালকে একটা উনুন বানিয়েছিলাম, মাটির উনুন, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং গোবর এনে রেখেছি। তারপরে সেই রেশন এনেছিলাম, সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কালকে দেখাবো কী কী এনেছি। ধন্যবাদ।